চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গাজল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত বিধায়ক চিন্ময় দেব বর্মন। এদিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে অস্বাস্থ্যকর পরিস্থিতি দেখে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি বলেন, গাজল স্টেট জেনারেল হাসপাতাল ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। সেই ঘুঘুর বাসা ভেঙে এই হাসপাতালের উন্নয়ন করতে হবে। তৃণমূল কংগ্রেসের সরকার উন্নয়ন করেনি, উন্নয়ন শুধু রাজনীতি করেছে। এদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতালে একাধিক পরিকাঠামো অভাব তুলে ধরেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। আমাদের যে জন্য নির্বাচিত করা হয়েছে সেই কাজগুলো বিগত 5 বছর ধরেও আমরা চেষ্টা করে করতে পারিনি, যেহেতু আমরা শাসক দলে ছিলাম। কিন্তু আজকে আসার পরে এখানে আমাদের যেটা স্টেট জেনারেল হসপিটাল মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি ঘোষণা করে গেছিলেন, সেখানে এসে যেটা আমার মনে হলো, অনুভব যেটা হলো, সেটা একটা হসপিটাল চলছে না। এখানে একটা কি বলবো, এটা একটা ঘুঘুর ভাষার মতন ব্যাপার হয়ে আছে। এখানে সমস্ত কিছু থাকার পরেও কোনো কিছু নেই, এরকম একটা ব্যাপার। এতগুলো স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন, নার্সরা রয়েছেন যথেষ্ট, যারা অভিজ্ঞ, তারপরেও এখানে এমন কিছু কিছু জিনিসের অভাব আমি পরিলক্ষিত করলাম যেটা থাকা উচিত নয়। একটা স্টেট জেনারেল হসপিটাল এখানে যে সমস্ত পরিষেবা মানুষের পাওয়া গেল তার একটা পর্যন্ত হয় না। এখানে ন্যূনতম ব্লাড টেস্টটা করার মতন পরিস্থিতি নেই, যেটা বাইরে থেকে করতে হয়। এখানে সিজারের কোনো ব্যবস্থা নেই। এখানকার সবথেকে বড় যেটা বিষয় আমার পরিলক্ষিত হলো, লিফট, যেই লিফটটা ব্যবহার করবে পেশেন্ট পার্টি বা পেশেন্টরা, সেই লিফটটা পর্যন্ত অকেজ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন যাবত। এখানে স্থায়ী পানীয় জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই পানীয় জলটা পরিশুদ্ধ নয়। সেটার যে আরও মেশিন বা ফিল্টার মেশিন, সেটা দীর্ঘদিন ধরে অকেজ। জেনারেটর, একটা হসপিটালে পেশেন্টরা একটা সুস্থ পরিবেশ পায়, তবে সে ভালো হবে। অসুস্থ হয়ে আসে তবে তো সে তার এখানে আসার প্রয়োজন পড়ে, কিন্তু তার কারেন্ট চলে গেলে সে জেনারেটর আছে, কিন্তু সেই জেনারেটর কীভাবে চলবে তার কোনো রকম কোনো সঠিক দিশা নেই। মোমবাতির আলোতে এখানে কাজ চলে এবং তাদেরকে চিকিৎসা করতে হয়। ন্যূনতম আমি তো অবাক শুনে গ্যাসের ওষুধ অ্যাভেলেবেল হয় না অনেক সময়, এরকমও শুনলাম এখানে। যাই হোক, তবে পেশেন্ট যারা বর্তমান ভর্তি তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছে যে ডাক্তার এবং নার্সদের যে পরিষেবা সেটা ঠিক আছে। অক্সিজেন সাপ্লাই নেই, বন্ধ আছে। পাইপলাইন হলেও সেই অক্সিজেন সাপ্লাই টোটালি এখানে বন্ধ। এরকম বিভিন্ন ধরনের আছে পরিবেশ, যেগুলো আমার কাছে খুব দুঃখজনক। এবং আমি যেহেতু জনপ্রতিনিধি এখানকার এবং বর্তমান শাসক দলের একজন বিধায়ক, আমার কর্তব্য কাজ অনেক বেড়ে গেল, দায়িত্ব অনেক বেড়ে গেল। এগুলোকে আমাকে করতে হবে আগামী দিনে। সকলের সাহায্য সহযোগিতা প্রয়োজন এবং যে মানুষের যে পরিষেবা দেওয়ার জন্য যে সরকার তৈরি হয়েছে, সেই সরকারের যে কাজ, সেই কাজটা আমরা আগামী দিনে করব। খুব তাড়াতাড়ি যে ন্যূনতম যে বিষয়গুলো, ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে জেনারেটরকে চালু করানো থেকে শুরু করে, এখানে কিছু স্টাফের শর্টেজ রয়েছে। এত বড় একটা হসপিটাল চলছে যেখানে এটা পশ্চিমবঙ্গ বিধানসভায় সব থেকে বড় বিধানসভা হচ্ছে গাজল বিধানসভা। এখানকার পপুলেশন ডেন্সিটি প্রায় হচ্ছে 5 লক্ষ অ্যাপ্রক্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ন্যূনতম পরিষেবা যদি আমরা দিতে না পারি, তাহলে মানুষের কাছে জবাবদিহি করতে হয়। বর্তমান সরকার জবাবদিহি করতে রেডি আছে। বিগত দিনে যে সরকার 15 বছর ধরে চলেছে, সমস্ত ক্ষেত্রেই তারা কাটবাড়ি এবং চুরি করেছে। এই হসপিটালও তার অন্যথা নয়। সেই জন্য আগামী দিনে অনেক কাজ, অনেক দায়িত্ব আমাদের বেড়ে গেল, সেটা আমরা করবো। সকলের সাহায্য সহযোগিতার প্রয়োজন। আর গাজলের মানুষের জন্য করবো একটু ভরসা এবং বিশ্বাস রাখতে, বাকিটা আমরা দেখছি। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।